সেই বিশ্ববরেণ্য কোরআনের পাখি আল্লামা সাঈদীকে যারা রাজাকার বানিয়েছে, আল্লামা সাঈদীকে যারা সন্ত্রাস বানিয়েছে, ডাকাত বানিয়েছে, আল্লামা সাঈদীর নামে যারা অপপ্রচার করেছে, আমি তাদেরকে বলি স্মরণ করো আল্লামা সাঈদীকে। আরে আমরা বাংলার বক্তা, আমাদের কথা আর আল্লামা সাঈদীর কথা 12 বছর আগে ওয়াজ করেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কেমন যেন গতকালকে একটা মেসেজ দেয়া গেছেন, কথা কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন ক্ষমতার চাকা এটা ঘুরতে থাকে, স্থায়ীভাবে সবার কাছে থাকে না। অত্যাচার, জুলুম, নির্যাতন সময় হয়েছে, বন্ধ করো। যদি তাই না হয় এমন একদিন আসতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবো না। সারাটা জীবন যে বোরকার বিরুদ্ধে কথা বলেছেন, আজকে 2-1 পালানোর জন্য সেই বোরকাটা কাজে লাগতেছে। সারাটা জীবন যে দাড়ি আর টুপির বিরুদ্ধে কথা বলেছেন, আজকে পালানোর জন্য নতুন করে দাড়ি রাখা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ দাড়ি রেখে পালায়, আবার কেউ দাড়ি কেটে পালায়, তারপরেও ধরা খায়। বলেন তো ধরে কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ ধরে ধরে ধরে, না ধরলে কিন্তু ছাড় দেয়, একেবারে ছেড়ে দেয় না, ঠিক কিনা? আসুন আপনারা দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে, আল্লাহ পাক যেন আমার কণ্ঠটাকে সুন্দর রেখে কিছু কথা বলার তৌফিক দান করেন। বলুন আমিন। বলতেছিলাম আপনার আমার নবীর সূরাত আস-সীরাতের কথা। আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূলের চরিত্রে যে কোনো কলঙ্কের দাগ নাই, এটা আপনাদের বিশ্বাস আছে না নাই? নবীর সিরাত যত সুন্দর, সূরত চেহারাটাও সুন্দর। বলেন তো আপনার আমার নবীর চেহারাটা কি ভালো ছিল না কালো ছিল? কত সুন্দর চেহারা। একটা বর্ণনার ভিতরে আসছে, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন পূর্ণিমার রাতে আমি আকাশের চাঁদ আর নবীর চেহারাটাকে এক জায়গায় করতে চেয়েছিলাম যে কে বেশি সুন্দর, একবার চাঁদের দিকে একবার রাসূলের চেহারার দিকে। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আমি এই সিদ্ধান্ত নিলাম যে চাঁদের ভিতরে 2-1টা দাগ আছে, আমার রাসূলের চেহারার ভিতরে কোনো দাগ নাই। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের বললাম চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারাটা ভালো। সেই সুন্দর চেহারাওয়ালা নবী, এক কথায় যাকে বিশ্ব সুন্দর বলা যায়, নবীজি বসা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অবাক হয়ে গেলেন। সে সুন্দর নবীর চেহারাটা কেমন যেন বৃদ্ধ মানুষের মতো দেখা যায়, চুলগুলো পাকা, দাড়ি পাকা, বয়স্ক মানুষের মতো চেহারা, অথচ বয়স তো বেশি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর চেহারা আপনার নবীজি, এই সুন্দর চেহারাটা কি করে নষ্ট হলো বুঝলাম না। নবীজি বলেন আবু বকর, যা দেখেছো আসলে মিথ্যা না। 114 খানা সূরা সম্বলিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। আবু বকর 109টা সূরা আমার টেনশনে ফালাইতে পারে নাই, চুল দাড়ি গুলো পাকাইতে পারে নাই। এ আবু বকর শুনে নাও, এই কোরআনের মধ্যে এমনও 5খানা সূরা আছে, এই 5টা সূরা নাজিল হওয়ার পরে আমি এত টেনশনে পড়ে গেলাম, এত চিন্তিত হয়ে গেলাম আবু বকর, ওই 5টা সূরা আমার অল্প বয়সে চুল দাড়ি পাকায়া বৃদ্ধ বানায়া ফেলেছে। আল্লাহু আকবার। কয়খানা সূরা? 5খানা সূরা। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সেই 5খানা সূরা হুজুর একটু বলেন। নবীজি বললেন, আবু বকর রে, 1 নম্বর হলো সূরাতুল হুদ, 2 নম্বর হলো সূরাতুল ওয়াকিয়া, 3 নম্বর হলো সূরাতুল মুরসালাত, 4র্থ নম্বর হলো সূরাতুত তাকবীর, আর 5ম নম্বর হলো সূরাতুন নাবা। আল্লাহর নবী বলে, আবু বকর রে, এই কোরআনের 5টা সূরা অল্প বয়সে টেনশনে ফেলায় আমার বৃদ্ধ বানায় ফেলেছে। মুসলমান বন্ধুরা আমার, নবীজির এত সুন্দর চেহারা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ পৃথিবীর মানুষ,
তোমাদের কাছে একটা মাত্র সূর্য, কিন্তু আমি আয়েশা আমার কাছে সূর্য হলো দুইটা। তোমাদের সূর্যটা সকালবেলা উদিত হয়, আর আমার একটা সূর্য আছে ঈশার নামাজ পড়ে আমার ঘরে আসে। এত সুন্দর চেয়ার আল্লাহ পাক আমার স্বামীকে দান করেছেন। যখনই ঘরের ভিতরে ঢোকে তার নূরের ঝলকানিতে আমি আয়েশা আমার হারানো সুষ্টা পর্যন্ত খুঁজে পাই। আরেকটা বর্ণনার ভিতরে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিশরের কিছু মেয়েদেরকে বলেছিলেন, এ মিশরের মেয়েরা, তোমাদের কিছু মেয়েরা নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে আপেল কাটতে পারে না, হাতের আঙ্গুল কেটেছিল। বলে হ্যাঁ। বলে শোনো, ওইখানে যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম না থেকে আমার কলিজার টুকরা প্রিয় স্বামী বিশ্ব নবী ওখানে থাকতো, তার চেহারাটা দেখে যারা আপেল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছিল আমার স্বামীর চেহারা দেখে পাগল হয়ে কলিজাটা